পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তীব্র সংকট। মূলত মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে উত্তেজনার পারদ। তেহরানকে কাঙ্ক্ষিত সাফল্যের উচ্চতায় পৌঁছাতে দেখতে একেবারেই রাজি নয় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তাদের কথা, সামরিক চুক্তি কিংবা যুদ্ধ, যে কোনো উপায়েই ইরানকে পিছু হটতে হবে। তবে ইরানও মাথা নোয়াবার পাত্র নয়। মাথা টান টান উঁচু রেখে যুক্তরাষ্ট্রের সমঝোতার প্রস্তাব নাকচ করেছে দেশটি। আর এতেই তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। শোনা গেছে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে হামলা চালাবে তেহরানের পারমাণবিক স্থাপনায়। ভেঙে গুড়িয়ে দেবে পারস্য উপসাগরীয় দেশটির আত্মবিশ্বাস। তবে আমেরিকার সে আশায় যেন গুড়ে বালি। ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে শত্রুর লম্বা চওড়া হামলা হুঁশিয়ারিতে মোটেই ভয় পায় না তারা। দেশটির সশস্ত্র বাহিনী আগ্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি বলেন, তার বাহিনী দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারেই রয়েছে, তারা সম্পূর্ণ প্রস্তুত। শত্রুর সামান্য ভুলেই উপযুক্ত জবাব দেয়া হবে। এ সময় তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী নিরবচ্ছিন্নভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুসরণ করছে। সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো হুমকি মোকাবেলায় তারা পুরোপুরি প্রস্তুত। আগ্রাসীদের ভয়াবহভাবে পরাজিত করা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ আরও বাড়িয়ে বলেন, তেহরানকে হয় সামরিক উপায়ে মোকাবেলা করা হবে, নয়তো পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে হবে। এর বিপরীতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কিছু দাম্ভিক শক্তি ইরানের সঙ্গে আলোচনার জন্য যে জোরাজুরি করছে তা প্রকৃতপক্ষে সমস্যার সমাধানের জন্য নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই এসব আগ্রাসী রাষ্ট্রের অন্যায় প্রত্যাশা মেনে নেবে না। একই কথা শোনা গেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের কাছ থেকেও। তিনি বলেন, আমেরিকান রাজনীতিবিদদের নীতি হলো বল প্রয়োগ। তেহরান কখনোই আলোচনার বিরোধিতা করেনি, কিন্তু চাপে পড়ে আলোচনায় বসবে না ইরান। ইরানি জাতির বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞার কোনো আইনি যৌক্তিকতা বা ভিত্তি নেই। এটি সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি জাতিসংঘে ইরানের মিশন বলেছে, তেহরান কখনোই পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আলোচনায় অংশ নেবে না। যদি আলোচনার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ নিয়ে উদ্বেগ মোকাবেলায় করা হয়, তবে এ ধরনের আলোচনা বিবেচনার আওতায় আসতে পারে। তবে আলোচনার লক্ষ্য যদি হয় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, তাহলে এ ধরনের আলোচনা কখনোই হবে না। এর কয়েক ঘন্টা পরে জাতিসংঘ মিশনের বিবৃতি সংশোধনের ইঙ্গিত দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচি সবসময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং চিরকাল তাই থাকবে। এটির সম্ভাব্য সামরিকীকরণ বলে কিছু নেই। আমরা চাপ ও ভয় দেখানোর মধ্যে কোনো আলোচনায় যাব না। আমরা এটি বিবেচনাও করব না, বিষয়ে যাই হোক না কেন। এ সময় যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে আব্বাস আরাকচি বলেন, আলোচনা ও হুমকি দেয়া বা শর্ত আরোপ করা এক জিনিস নয়। আমরা পারমাণবিক ইস্যুতে বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এবং পৃথকভাবে রাশিয়া ও চীনের সঙ্গে পরামর্শ করছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। তেহরান চায় তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পর্কে আরও আস্থা ও স্বচ্ছতা গড়ে তোলা, যাতে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ সময় আরাকচি আরও বলেন, আগে যুক্তরাষ্ট্র যখন তার বক্তব্যে সম্মানজনক ছিল, তখন ইরান তার প্রতি সম্মান দেখিয়েছে। কিন্তু যখনই তারা আগ্রাসী ভূমিকায় অবস্থান নিয়েছে, তখন ইরানও উপযুক্ত জবাব দিতে পিছপা হবে না। তাদের সামান্য ভুলও ডেকে আনবে ভয়াবহ প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র কিংবা ইরান কেউ এক চুলো ছাড় দিতে রাজি নয়। পারমাণবিক খাতে দুই দেশের চলমান দ্বন্দ্ব যেন বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভয়াবহ এক যুদ্ধের দিকে। আফরিদা ইফরাত, নিউজ 24।